পৃথিবীতে যে যত দুর্বল দেখবেন আল্লাহ তাকে তত সাহায্য করে, আর যে যত বেশি ক্ষমতাবান, যে যত বেশি দাপট দেখায় দেখবেন এর প্রতি আল্লাহর সাহায্য তত কম। বাস্তবতার উদাহরণে আসেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম প্রথম পর্যায়ে আমাদের নাভির সাথে মায়ের একটা কানেকশন ছিল, তাই না? মায়ের নারী আমাদের নাভির সাথে কানেক্টেড ছিল, ফলে আমাদেরকে মুখও খুলতে হতো না, হাতও নড়াতে হতো না। আমাদের খাবারটা অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর মাধ্যমে আমাদেরকে সাপ্লাই দিতেন। যেই আমরা পেট থেকে বাইরে আসলাম সাথে সাথে আমাদেরকে এখন ওই নারীটা কেটে দেওয়া হয়েছে, তাই না? নারীটা কেটে দেওয়ার পর এখন কি আর ওই নাভি দিয়ে আমরা খেতে পারি? আমাদেরকে খাওয়ার জন্য এখন মুখ খুলতে হয়, কিন্তু একটু আগেও খাওয়ার জন্য মুখ খোলা লাগে নেই। ওই যে আগের চেয়ে একটু উন্নত অবস্থায় এসেছি না, এখন আমাকে কষ্ট বেশি করতে হবে। আগে মুখ খোলা ছাড়াই আমার পেটে খাবার যেত, এখন কষ্ট করে মুখটা খুলতে হয়। তো যখন আমরা ছোট তখন আমরা মায়ের লিকুইডগুলো খাই, দুধ খাই, পানি খাই, সুজি খাই, এগুলো খাই। আরেকটু যখন বড় হলাম ওই পানি জাতীয় খাবার খেয়ে আমাদের এখন আর হয় না, এখন আমাদেরকে চিবাতে হয়, গোশত খেতে হয়, মাছ খেতে হয়, কলিজা, ছোট বাচ্চারা। আরও যখন বড় হবেন শুধু ওই দুধ, পানি, কলিজা, ওই একটু মাছ, ওগুলো খেলে হবে? পেয়ারা খাওয়া লাগবে না? আম খাবেন না? ভুট্টা খাবেন না? খাবেন। বড় 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 গরুর যেই গোশতগুলো শক্ত শক্ত বড় বড় রোস্ট আপনি খাবেন। আগে দেখেন ছোটবেলায় যখন ছিলাম মা নিজের মুখে খাইয়ে দিত, হাত দিয়ে আমাদের মুখে তুলে খাইয়ে দিত। আর আমরা যখন বড় হলাম এখন আর আমাকে কেউ খাইয়ে দেয় না, এখন নিজে নিজে খেতে হয়, ঠিক কিনা বলেন? আগে আমার মা আমাকে খাইয়ে দিত, আস্তে আস্তে আমি বড় হলাম, এখন আমাকে আর খাইয়ে দেয় না, আমার নিজের খেতে হয়। আরও যখন বড় হব তখন নিজের শুধু খেতেই হবে না, নিজের হাত দিয়ে ওই খাবারটা আমাকে ইনকামও করতে হবে। আরও যখন বড় হব, বিয়ে শাদী করব, তখন শুধু নিজে ইনকাম করলেই হবে না, নিজের হাত দিয়ে নিজে খেলেই হবে না, আরেকজনকে খাওয়ানোর জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আরও বাচ্চা কাচ্চা হবে, তখন দায়িত্ব আরও বেড়ে যাবে। দেখেন দিন দিন আমরা যত বড় হচ্ছি আল্লাহ সাহায্য কমে আসছে। দুনিয়াতে যত ছোট মানুষ তার প্রতি আল্লাহ সাহায্য তত বেশি। এজন্য দুর্বল হলে ভয় পাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আপনাকে দুর্বল করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন।